আজকে তোমাদের সঙ্গে ছোলার ডালের রেসিপি শেয়ার করব। আমি কিন্তু আজকে ছোলার ডালটা নিরামিষভাবে বানাচ্ছি না, একটু অন্যরকম করে বানাচ্ছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, ছোলার ডালটা কিন্তু আমি প্রায় 3-4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে সামান্য জল দিলাম, আর দিলাম নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ডালটাকে ঠিক এই রকমভাবে সেদ্ধ করে নেব। বেশি গলেও যাবে না, আবার শক্তও থাকবে না, ঠিক সেই রকমভাবেই কিন্তু ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো এইবারে চলো রান্নায় চলে যাই। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, তেলের ওপর দিলাম 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি এটা নিরামিষ বানাবো না, একটু পেঁয়াজ রসুন দিয়ে, আর দেবো এর মধ্যে চিকেন কিমা। এই দিয়েই কিন্তু বানাবো। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আর এদিকে দেখো পেঁয়াজটাও আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। মিক্সির বাটি ধুয়ে সামান্য জল দিলাম, কিছু কমন গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে আমি খুব ভালো মতন কষিয়ে নেব। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 2টো ছোটো ছোটো করে কেটে রাখা আলু। আলুটা চাইলে তোমরা ভেজেও কিন্তু ব্যবহার করতে পারো, আবার এইভাবেও কিন্তু দিতে পারো, আবার ডালের সঙ্গে কিন্তু একেবারে সিটিও মেরে নিতে পারো। তো দেখো, আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর আলুর সঙ্গেই কিন্তু সমস্ত মশলাটা কষিয়ে নেব। আলুটা আমি ভেজে ব্যবহার করলাম না, এরমভাবেই দিলাম, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখো, আলুটার সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। আর এতে কি হবে, আলুটাও খুব ভালো মতন কিন্তু সেদ্ধও হয়ে যাবে, যেহেতু ডালটা আগের থেকেই সেদ্ধ করা আছে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে, আর মশলার কাঁচা গন্ধও কিন্তু এখন আর নেই। এবারে দিয়ে দিচ্ছি একটু চিকেন কিমা। তো চিকেন কিমাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, আর চিকেন কিমার সঙ্গেও কিন্তু মশলাটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালো মতন করে একটু কষিয়ে নেব। তো দেখো, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে আরও একটু কষিয়ে নেব। কষানো ভালো হলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ মশলার সঙ্গে চিকেন কিমা, আলু সমস্ত কিছু একদম ভালো মতন কষিয়ে নিয়েছি। আর দেখো, কষাতে কষাতেই কিন্তু আমার আলুও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। তবে তার আগে কিন্তু মশলাটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরও একটু কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। তো ছোলার ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রান্নাটা করে নেব। তো দেখো, খুব ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। যদি জলের প্রয়োজন লাগে তবেই কিন্তু জল দেবে, যদি জলের প্রয়োজন না লাগে তাহলে কিন্তু জল না ব্যবহার করলেও হবে। আমি যেহেতু অল্প জলে সেদ্ধ করেছি সেই জন্য আমি সামান্য একটু জল ব্যবহার করেছি। তো দেখো, 10-15 মিনিট রান্না করার পর কিন্তু আমার ছোলার ডালটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার কিছু কিছু আলু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো দেব। তো দেখো, চিনিটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। আর আলু দেখো, হাতার সাহায্যে আমি একদম একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে এটা একটু মাখা মাখা হয় তার জন্য। তো দেখো, আলুগুলোকেও সামান্য একটু ভেঙে দিয়েছি। তো এইবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও ভালো মতন মিশিয়ে নেব। তারপর এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো 5 থেকে 7 মিনিট। ঠিক এইরকমভাবেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। ঠান্ডা হলে কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে, তাই জন্য খুব বেশি পাতলা নামাইনি, খুব বেশি টাইটও নামাইনি। তো দেখো, আমার চিকেন কিমা দিয়ে ছোলার ডাল কিন্তু একদম রেডি। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তোমাদের আমার আজকের রেসিপি কেমন লেগেছে। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব, আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।